তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আর আমারও এখন চলছে, কি বলবো, দেখো ওখানটায় এখনই ঘুম থেকে উঠলো আমার ছেলে। তো আজকে ভাবলাম একটু ব্লগ করি, ব্লগ করা হয় না। আজকে আমার বড়ও আসবে, ও জায়গা সপ্তাহে কিছু আসবে আজকে, কারণ আজকে কিছু প্ল্যান আছে। তো ভাবলাম যে না আজকে ব্লগ করি। আগে দেখো পুরো একদম হিংটু পেংটু হয়ে উঠলো, অনেক ঘুম থেকে শুয়ে আছে। ব্লগ করি, যেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। আর বোনও চলে গেছে, বোন হচ্ছে আগের দিন ব্লগের মধ্যে ছিল, চলে গেছে, এক সপ্তাহের জন্য এসেছিল, এই চলে গেছে। আজকে শ্যাম্পু ট্যাম্পু পুরো করেছি, কারণ বললো তোমাকে প্ল্যান আছে। মানে আজকে একটা অন্নপ্রাশন আছে, আমার ফ্রেন্ডের মেয়ে হয়েছে, তো অন্নপ্রাশন আছে, 6 মান্থস অন্নপ্রাশনটা হয়, তো ওখানে যাবো। অন্নপ্রাশন আছে, তো যাবো। ওটা প্ল্যান আছে, বর আসবে, বর একটু পরেই চলে আসবে বলে প্ল্যান। সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এমনি ঘুম থেকে উঠলো, উঠে আজকে সারাদিন আজকে ঘুমিয়েছে, রাত্রিবেলা ঘুমাবে না। দেখো এই দেখো, শোন না, হাই বলো তো সবাইকে, হাই বলো, হাই হাই হাই। সবাই কেমন আছো তোমরা? বলো বলো বলো। গদলা বাচ্চা রে, গদলা বাচ্চা রে, গদলা বাচ্চা রে। আজকে তো আমি নীল পালিশও পরেছি। একটু হাসিটা দেখিয়ে দাও তো। না এটা না, এটা দেখাতে হবে না, এটা দেখাতে হবে না, এটা লজ্জা লাগে, লজ্জা লজ্জা। একটু তোমার হাসিটা দেখিয়ে দাও বাবা, একটু হাসি, একটু হাসি, একটু তাই, একটু 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 হাসিটা দিয়ে দাও। একটু এরা পেটটা একটু ভরা আছে, তাই জন্য চুপ করে আছে। যদি পেট খালি তাহলে এখন আসল রূপটা দেখবো, ভ্যাঁ ভ্যাঁ। দেখো এখন হচ্ছে খেলছে, ঠিক আছে, কারণ ওর পেটটা ভরা আছে। একটু পরে যখন ওর পেটটা খালি হবে তখনই মা 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 করে তখন কাঁদতে থাকবে। না বাবা, না বাবা, তোমার হাসিটা একটু সবাইকে দেখিয়ে দাও। হাসিটা দেখাবে না এখন, যখন যখন মা গল্প করে, ভাই গল্প করে, তখন সে হাসি দেয়, গল্প শুনবে। আর না এভাবে দেখবে দেখবে কোথায় দেখে হঠাৎ করে, তখন হচ্ছে হাসতে থাকে, আমাদেরকে তাকিয়ে আছে। কুটলু বাচ্চা। আজকে বৃষ্টি হচ্ছে এখানে, তোমাদের ওখানে কি অবশ্য যখন দেবো তখন তো যাই না, মালদাতে বলে খুব বৃষ্টি হচ্ছে, শুনলাম আরো বৃষ্টি হচ্ছে। আর আমাদের তাকিয়ে আছে, ভাবছি মা, ও বাবা, ও মা বাবা, কি দেখো এদিকে, মাকে একটু দেখো, একটু মাকে দেখো। কান্দ হয়ে গেল, হয়ে গেল, খেলা খেলা হয়ে গেছে, খেলা। কি দেখছে ওইদিকে কোনাতে, দেখে হাসে। একটু আগে উপরটাতে দেখছিল আর হাসছিল, ওইদিকে দেখছে। পাগলা ছেলে না, পাগলা, পাগলা আমার বাবা একটা বাবা। আমি ফাইনালি হচ্ছে একটু চা খাচ্ছি এখন, এবার খিদা পেয়েছিল। এই যে আমার মা গল্প করছে, আমি এখানে চা। তো আমার হচ্ছে চা খাওয়া হয়ে গেল, এখনো ঘুম দিয়েছে। আমি এর মধ্যে পাম্প করে নেবো, পাম্প মানে যদি আমার যাওয়ার আছে আজকে, তার জন্য পাম্প করে রাখতে হবে, মানে আমার মিল্কটা, কারণ ওকে খেতে হবে, মার কাছে থাকবে, তো তাই জন্য আমি পাম্পটা করে দিয়ে যাই, যাতে মার সুবিধা হয়, খিদে পেলে মাকে খাওয়া দিতে পারবো। পাম্পটা করে নিয়ে আমার বড় মা চলে আসলো, কাজগুলো টুকু করে নিই, ততক্ষণ ঘুমাচ্ছে, কাজগুলো করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসছে আমার বর, আর নিয়ে এসছে হচ্ছে বার্গার, একটা আমার আর একটা ভাইয়ের, নাকি দুটাই ভাইয়ের জানি না, যেটা সবসময় আমরা কেএফসি, কারণ আমি কেএফসি না। আর এখানটা আছে সবার মা, বরের জন্য যে পতি চলে এসছে, আর পতির বেটা। আর ওখানটায় কি বা হচ্ছে, বার্গার খাচ্ছে। আরে আর হয়ে গেছি রেডি, আমি রেডি হয়ে গেছি অন্নপ্রাশন যাওয়ার জন্য। চুড়িদারটা পরেছি, চুড়িদারটা মা আমাকে দিয়েছিল, প্রেগনেন্সির আগে পরেছিলাম চুড়িদারটা একবার, আর এখন আজকে পরছি। তো চলো বেশি দেরি না করে চলে যাওয়া যাক। অনেকদিন পরে আজকে রেডি হলাম, ভালোই লাগছে একটু সাজগোজ করে। সাজগোজ তো করাই হয় না, মানে বেবি হওয়ার পরে, কারণ সময় পাই না, কিছু পাই না জন্য। আর এই যে আমার বড় রেডি, চলো 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 চলো, দেরি করো না, বাচ্চা কাঁদবে। এই যে আমার বর আমার জন্য, আমার বড় মানে একটা অ্যাঙ্কেলেট নিয়ে এসেছিলেন।
এই যে পুচকিটা আজকে অন্নপ্রাশন লাগছে। চলো এই যে ও আজকে অন্নপ্রাশন আর ওর মা এখানে। সোনা 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 ভিডিও করবা হ্যাঁ চলে গেছিলাম হচ্ছে বালুরঘাটের রয়্যাল ইনে। অন্নপ্রাশনটা ওখানটায় হচ্ছিল। প্রথমে অনেকদিন আগে তোমরা দেখেছিলাম, তো আমি একটা বিয়েতেও গেছিলাম, একটা ফ্রেন্ডের ওখানে হয়েছিল। তো বেশ ভালোই আছে রয়্যাল ইন। তারপরে খেতে বসে পড়েছিলাম। এখানে খাওয়ার মতো অনেক আইটেম করেছিল। সব থেকে বেস্ট পার্ট ছিল হচ্ছে এটা কাঁসার থালা। কাঁসার থালাতে খেতে দিয়েছিল। আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়েতে কাঁসার থালা সবাইকে খাওয়াবো, বাট কিছু একটা কারণে হয়নি কাঁসার থালার ব্যবস্থা। বাট আমার খুব ভালো লাগলো ওই জিনিসটা। অনেক কিছু খাওয়িয়েছিল। আর হচ্ছে আমি যেন একদম ফটো তুলতে ভুলে গেছি, মানে ফটো তুলতে গেছিলাম তো ভিড় ছিল, তো ওখানে আর ফটো তোলা হয়নি বেবিটার সাথে। বাট আমার খুব ইচ্ছা ছিল বেবিটার সাথে ফটো তোলার। আমার ছোটোবেলার ফ্রেন্ড যার বেবির অন্নপ্রাশন হয়েছিল, তো বেশ ভালোই লেগেছিলো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে পরের দিন হয়ে গেছে, কালকে তো অন্নপ্রাশনে গেছিলাম দেখলে। আর তারপরে হচ্ছে খুব তাড়াহুড়া করে বাড়িতে এসেছিলাম, কারণ বেশ তখন ছোটো বেবি আছে না, আগের মতো তো আর নেই যে যাবো আর মানে অনেকক্ষণ থাকবো তারপরে এসেছিলাম। তারপরে এসে ব্লগ করে আমার খুব কাঁদছিল, মা ফোন করেছে অনেকক্ষণ ধরে কাঁদছিল। তারপরে আমি চলে এসেছি, পাম্প তো করে দিয়ে গেছিলাম, বাট তাও কাঁদছে, মানে একটু খেলে টেলে না, তারপর আমার অনেক খিদা পেয়ে গেছিলো, আমি চলে এসেছিলাম। তারপরে আবার বেশিক্ষণ থাকতে পারিনি। তো ভাবলাম যে আজকে আবার ব্লগটা শুরু করবো। ব্লগ করছি এখন, আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, তো ভাবলাম এখনই ব্লগটা শুরু করি, যেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। আর এখন হচ্ছে লাঞ্চটা করিনি, দেখি মা আজকে কী রান্না করেছে। তো তোমাদেরকে রান্না করে নিয়ে যায় দেখাই মা আজকে কী রান্না করেছে, কারণ মা তো নিজের রান্নাবাড়ি দেখাতে ভালোবাসে, মাছ দেখাতে, তোমরা যেটা আমি বলি মাগুলো দেখাতে খুব ভালোবাসে। তো চলো দেখাই কী রান্না করেছে মা। বলো বলো কী রান্না হয়েছে? মাছের মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর হয়েছে কালিয়া, তার মতো বড় চিতল মাছ। আজকে আছে ভাত, আলু ভাজা, করলা ভাজা, এটা হচ্ছে পটলা ভাজা, ব্লাবলা লাগছে কেন, হচ্ছে এই যে তোমরা দেখালাম মুগের ডাল। আর আছে হচ্ছে চিতল মাছ। এই যে দেখো এই ছোট ছেলেটা আমার বুকের মধ্যে শুয়েছিল, এখন উঠে গেছে। ওটা কি দেখছে আবার, ঘদুলু পুদলু, আমার ঘদুলু পুদলু, আমার ঘদুলু পুদলু, ঘদুলু ঘদুলু। যেরকম তোরাটা সিলভারের ইভিল আই আছে, জানি না আমাকে কি নজর দিবে। জিনিসটা ভালো লাগছে, তাই জন্য আমাদেরকে দেখালাম, করলাম, বেশ ভালোই লাগছে। আর এই ছোড়াকে দেখো কবে থেকে পটি করে না, বলছি পটি করো পটি করো, কতদিন হয়ে গেল যেন পটি করে না, 8 দিন হয়ে গেল নো পটি। আচ্ছা ছেলে সোনা লাগবে বাবা, শুয়ে দিচ্ছি এখানে, হিসু করলে বিছানা ভিজে যাবে। না 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 কাঁদছে দেখলে, এখন খেলার মুড নেই। এই দেখো বাবা কি করে তার ব্যাটাকে ভেবে নিয়ে ঘুম পাড়াচ্ছে, ব্যাটা ঘুমিয়ে গেছে বুকের মধ্যে। এভরিওয়ান, অনেকক্ষণ পরে আমি ব্লগ করছি দুপুরের পরে, কারণ আমি ধোসা খাবো, ধোসা অর্ডার করেছিলাম, আমি ধোসা খাবো। আর একটা জিনিস এসছে তোমাদেরকে দেখাই, এই যে আমার ধোসা। স্বাধীন ভাবো তোমরা যে আমি খেতে গেলে আমি অল্প অল্প করে খাই। আর এখানে এসেছে হচ্ছে, এখানে আমার বরের এটা হচ্ছে, এটা এসছে এয়ারপডস প্রো, অর্ডার করেছিল ওর জন্য, আমার জন্য না, আমাকে দেখিয়ে দিই। এয়ারপডস প্রো, যেটা কানে মেরে গান শুনতে থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আমার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কারণ কালকে অবভিয়াসলি কন্টিনিউ করিনি, যেটা তোমরা সবসময় বলতে থাকি। তো এখন একটু তোমরা কোপ আপ করো, কারণ আমার ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে না, কারণ এখন হচ্ছে হয় না। তো এখন হচ্ছে সকালবেলা করে একটু, সকালবেলা না দুপুরবেলায়, এখন বাজে 12:30 মতো, একটু বেরিয়েছি গাড়ি করে যে ঘুরতে, আমি আর বর একটু ঘুরছি, জাস্ট খালি লং ড্রাইভ, কারণ আর কি যাচ্ছি তো লং ড্রাইভ তো বলি না, কি ড্রাইভ, শর্ট ড্রাইভ।
বেবি হওয়ার পর একইঘেয়েমি লাইফ সবসময় বাড়িতে ভালো লাগে না। তো আমি আমার বর প্ল্যান করেছিলাম যে একটু ঘুরতে যাবো, ওর জন্যই বেরিয়েছিলাম। তো বেশ ভালো লাগছিলো। আর ব্লগগুলো না আমার ঠিক করে প্রতিদিন মানে ঠিক করে করা হচ্ছে না। আই হোপ তোমরা বুঝতে পারো, যবে একটু বড় হবে তবে আমি ভালো মতো ভিডিও করতে পারবো। এখন যতটা পারছি টুকটুক করে প্রতিদিনের কিছু না কিছু ক্লিপ তোমাদেরকে দিচ্ছি। আর সেদিনের ওয়েদারটা এতটা ভালো ছিল, পুরো বৃষ্টি হয়েছে। আর যখন বৃষ্টি হয় তখন পুরো সবুজ সবুজ লাগে, কত ভালো লাগছে। এখানে পাগলের মতো কী বা করছি, তো ঘুরে বেশ ভালো লাগলো। এটা তোমাদের সাথে শেয়ার করলাম, তাই জন্য চলে এসেছি বাড়ি। একটু ঘুরলাম, অনেকদিন পরে একটু ঘুরলাম, পরে এসেছিলো তো একটু ঘুরলাম, তো ভালো লাগলো। সবসময় একই ঘ্যামি লাইফ ভালো লাগে না। আর এখানে এসে দেখি মাসি খাচ্ছে, আমার ছেলেকে রেখে গেছিলাম, মাসি তো ভালোই হ্যান্ডেল করে আমার ছেলেকে। আর হচ্ছে এখন হচ্ছে হাত খাচ্ছ কেন সোনা, সোনা হাত খাচ্ছ কেন বাবা, দেখি 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 না, দেখি দেখি, ও বাবা না না দুটো বাবা। তো আমি ঘুরে বাইরে চলে এসেছি, আর আমার ছেলেটা ঘুমোচ্ছিল। এখন আমাকে দেখে ওকে তো উঠতে হবেই। আর এই যে আমার ছেলে এখানটা শুয়ে আছে, মার সাথে গল্প করছে, আর বলছে মা আমাকে খেতে দাও খেতে দাও। না বাবা, আর ওর 2 মাস হয়ে যাবে জানো, আর 13 তারিখে। ভাবছি একটু কেক অর্ডার করবো ওর জন্য। না বাবা ভালো লাগবে তো, ঘাটটা হয়নি, ভাবছি জন্য একটু পড়লো, দেখো পড়লো 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 একটু কেক অর্ডার করবো আমার সোনাটার জন্য, একটু কেক কাটিং করবো। মনে হচ্ছে খিদা পেয়ে গেছে আমার বাবার। ঠিক আছে বললে পরে দেখা হচ্ছে, একটু পরে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। না বাবা, আর ওর মাসিমণি হচ্ছে ভিডিও কল করেছিল, ভিডিও কল কথা বললো, একটু মাসিমণিকে দেখলো। না শোনা চলো ওকে একটু খাওয়াই নিয়ে যাবে, তোমাদের পরে দেখা হচ্ছে। একটু অন্য হচ্ছে সানডে দিও, আজ হচ্ছে সানডে, তাই জন্য আজকের আইটেম হচ্ছে মাটন বাড়িতে, যেটা সব বাড়িতে হয় মাটন। তো আজকে আমার কলা পাতা দিয়েছে, কলা পাতার মধ্যে খাবো। ফ্রাইড রাইস তোমার হয়েছে, তো আমার ভাত খেয়ে খুব জোরে খিদে পেয়ে গেছে, 2 বাজে। মা দিচ্ছে আমাকে অল্প করে ভাত দিয়ে পরে খাবো। মা করেছে চচ্চড়ি, তারপরে যেটা ভাজা ভাজা পেঁপে সেদ্ধ খাবো আমি। আর দেখো কলা পাতার মধ্যে মা দিয়েছে, কলা পাতার মধ্যে খেতে বেশ ভালো লাগে। আর হয়েছে আজকে ফ্রাইড রাইস, টেস্টি টেস্টি ফ্রাইড রাইস। মা আমাকেও নিবে, কেনাকাটি করা আছে সেটা হয়েছে। ঠাকুরের জন্য বেনারসি শাড়ি, কম্বিনেশনটা সেই पूरा येलो भी आएगा जो मतलब ब्राइट एंड अच्छा लगे ना वो सब दिखा रहा। এই দেখো মামুর কোলে বসেছে, হাসি বন্ধ করে দিয়েছে, মনে দিয়েছে। এই দেখো পাগলা বুড়াকে দেখো, মামুর কোলে বসে হাসছে। দাম্বাজকে ভিডিও কল করছে, দাম্বাকে দেখে দাম্বার কি কথা শুনছে, দাম্বা কথা বলে। এই যে বিকালের ম্যান্ডেটরি আজকে হচ্ছে লাল চা। এই ব্লগটা যে কবে থেকে কন্টিনিউ হচ্ছে সেটা আমি জানি না। আর ভাই মনে হচ্ছে ঝুটি উঠছে, আর আরেকজনকে দেখো মানে ঘুমাচ্ছে। কি হয়েছে না, মুড়িটা এরকম করছো কেন? মুড়ি খাবা? ও রে খাদ্যরসিক বাঙালি। তারপর পরের দিন চলে গেছিলাম একটু শপিং করতে মার সাথে। মা কবে থেকে বলতে যে শপিং করতে যাবে, তো মার সাথে গিয়েছিলাম শপিং করতে। তো ফার্স্টে ভাবলাম যে বেবির জন্য কটা ড্রেস কিনবো, কারণ ওর অনেক মানে ড্রেস দরকার, কারণ একটু বড় হচ্ছে, তো ড্রেসগুলো আগেগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তাই জন্য আমি আর মা চলে গেছিলাম ফার্স্টে গ্র্যান্ডসনে। এখানে মাকে বলছি মা একটু হাই বলো, তো মা এখানটা হাই বলে দিল। তো ফার্স্টে চলে গেছিলাম গ্র্যান্ডসনে। আমার গ্র্যান্ডসনের কালেকশনসগুলো বেশ ভালো লাগে, তো ওখানে সব বেবিদের ড্রেসগুলো দেখছিলাম। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই যে কী কী ড্রেস নিয়েছি। পারলে তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করবো, তো এগুলো দেখছিলাম টুকটুক করে। এতটাও মানে অনেকগুলো কালেকশন ছিল, যতটুকু ছিল যতটুকু ভালো লেগেছে নিয়েছি। আর অনেক কিছু মা দেখছিল এখানে ড্রেসগুলো দেখেছি, এটা একটা ড্রেস নিয়েছি, আরও 2-3টা একদম নিয়েছি। তো বেশ ভালোই লাগছিলো, ছোটোদের ড্রেস কিনতে সত্যি খুবই ভালো। তারপরে গ্র্যান্ডসনে দেখা হচ্ছিলো অনেক বেডশিটস, কারণ আমার ঘরের জন্য বেডশিটস লাগতো, তো সিঙ্গেল যেগুলো বেডশিট হয় ওগুলো দেখা হচ্ছিলো। ওগুলো দেখার পরে মার কিছু শাড়ি নেওয়ার ছিল। তারপরে চলে গেছিলাম আমরা মহাবীর ক্লথ স্টোর আছে, যেখানে মা সবসময় শাড়ি নেয় ওখান থেকে। ছোটোবেলা ওখান থেকে শাড়ি আমরা হচ্ছে নিয়ে ওখানে, তো মা টুকটুক শাড়ি দেখছিলো, যেটা হচ্ছে সবসময় পরার জন্য, মানে এদিক ওদিক যাওয়ার জন্য শাড়িগুলো দেওয়া হচ্ছিলো। তো কয়েকটা নিয়েছে। তো এটাই ছিল ব্লগটা। তো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি করে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।